নমস্কার বন্ধুরা, রিনার ডায়েরি চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। তো আজকে শুরু করব ঘরোয়া পদ্ধতিতে মাটন রেসিপি। তাহলে শুরু করি আজকে ভিডিওটি। মাটনটাকে ভালো করে বেছে পরিষ্কার করে নেব। মাংসটা ভালো করে ধুয়ে নেব। আগে আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবারই মাংসের মধ্যে টক দই, সরষের তেল, লবণ, হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবারই আলুটাকে আগের থেকে আমি তেলে ভেজে নিয়েছি। আমি মাংসতে আলু দেবো, কিন্তু তোমরা চাইলে বাদ দিতে পারো। এবারই মশলার জন্য আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি। এবারই কড়াইতে তেল দিয়েছি, চিনি দিয়েছি অল্প, তারপর গোটা গরম মশলা দিয়েছি। এবারে দিয়েছি পেঁয়াজ, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নেব। টমেটোও দিয়ে দিচ্ছি। এবারে দেবো আদা রসুনের পেস্ট দিয়েছি। এবারে ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। যতক্ষণ আদা রসুনের গন্ধ না যাবে ততক্ষণ লাল করে ভাজবো। এবারে দেবো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। প্লিজ আমাকে সাপোর্ট করুন, আপনাদের সাপোর্ট বিনা আমি এগোতে পারবো না। আমার ভিডিওটা দেখুন, ভিউজ হচ্ছে না, ওয়াচ টাইম হচ্ছে না, প্লিজ সাপোর্ট করুন। এবারে দেবো লঙ্কা গুঁড়ো দিয়েও ভালো করে নেড়ে চেড়ে দেবো। মশলাটা পুরো লাল হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর একটু কষিয়ে নিয়ে তারপর দেবো জল। এবারে দিচ্ছি কাঁচা লঙ্কা দিলে স্বাদটা ভালো হয়। কষিয়ে নিয়েছি, এবারে দিচ্ছি জল। অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা কেমন লাল হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবারে দিচ্ছি শাহি গরম মশলা। এবারে ম্যারিনেট করে রাখা মাটনটা দিলাম। এবারে গ্যাসটাকে হাই ফ্লেমে করে দিয়ে 5 মিনিট কষাবো। দেখুন আমি কিন্তু মাংসতে জল দেব না, মশলা থেকে মাংস থেকে যে জল রিলিজ হবে ওই জলেই কষানো হয়ে যাবে। দেখুন মাংস থেকে কতটা জল বেরিয়েছে। এই জলের মধ্যেই আমি কুক করব। 5 মিনিট মতন হাই ফ্লেমে কষিয়ে নিয়েছি। এবারে লো ফ্লেমে করে দিয়ে ঢাকনা দিয়ে দেব। মাংসের মধ্যে মিট মশলা, জয়িত্রী গুঁড়ো, বড় এলাচের গুঁড়ো দিয়ে দিলেই বিয়ের বাড়ি স্টাইলে হয়ে যাবে। ঢাকনা দিয়ে দিয়েছি। এবারে কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখব। দেখুন আমি একটুও কিন্তু জল দিইনি। এইভাবে পুরো আমি লো ফ্লেমে 1 ঘন্টা ঢাকনা দিয়ে কুক করব। আপনারা যদি প্রেসার কুকারে করতে চান 15 থেকে 20 মিনিট কুক করে নিয়ে হাই ফ্লেমে প্রেসারে একটা সিটি লাগিয়ে নিয়ে লো ফ্লেমে 3টে সিটি লাগিয়ে নেবে, তবে রেডি হয়ে যাবে। নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখুন আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। এখনও কিন্তু আমি 1 ফোঁটাও জল দিইনি, তাতে যথেষ্ট পরিমাণে জল রিলিজ করেছে। মাটন কষা অলমোস্ট রেডি। এবারে আলুটা দিয়ে একটু কুক করে নিচ্ছি। আলুটা দিয়ে দিয়েছি কিন্তু ওইটা শ্যুট করা হয়নি। এবারে রেডি হয়ে গেছে মাটন কষা। নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে একটু শাহি গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। তো এবারে আমার মাটন কষা রেডি। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি আমার ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।